বলতেছে, দেখেন এখানে একজন লোক মাসআলা জানতে চাইছে, দারুল উলুম দেওবন্দের দারুল ইফতায় একটা ফতোয়া জানতে চাইছে। সেটা কি? সেটা হলো, যারা আলেম হন, ইলমে দ্বীন অর্জন করেন, তাদের উদ্দেশ্য জান্নাত পাওয়া, আল্লাহকে পাওয়া, আল্লাহকে রাজি খুশি করা। যারা তবলিগের মেহনত করে, তাদেরও উদ্দেশ্য কাকে রাজি খুশি করা? আল্লাহকে রাজি খুশি করা। এখন আমরা দেখতে পাই একজন সাধারণ মানুষ মাত্র 3 চিল্লা লাগিয়ে 4 মাস লাগিয়ে, কি লাগিয়ে? মাত্র 4 মাস লাগিয়ে 3 চিল্লা লাগিয়ে তার জীবনের মোড় এমনভাবে পরিবর্তিত হয়ে যায় যে তাকে ঠেলে মসজিদে নেওয়া যেত না, এখন তাকে মসজিদ থেকে বের করে বাড়িতে টেনে নেওয়া যায় না। সে আগের সমস্ত 2 নম্বরই কাজ বাদ দিয়ে আল্লাহর রাস্তায় সঠিক লাইনের উপরে সুন্নত তরিকায় জীবন চালায় এবং আল্লাহর রাজি খুশির উপরে তার জীবন কাটায়। তাহলে আল্লাহকে রাজি খুশি করবার জন্য যে যোগ্যতা, সেটা অর্জন করার জন্য দেখা গেল দাওয়াত ও তাবলীগের মেহনতে মাত্র সময় লাগে কয় মাস। সেখানে সেই একই উদ্দেশ্য অর্জন করবার জন্য মাদ্রাসাতে সময় লাগানো হয় 12 থেকে 18 বছর। মানুষের জীবনের সমস্ত অর্থ সম্পদ দিয়েও একটা সেকেন্ড, একটা মিনিট সে জীবনে যেটা শেষ করে এসছে সেটা আর উদ্ধার করতে পারবে না, এত দামি তার পুঁজি। তাহলে তার সবচেয়ে দামি পুঁজি এইটা, যেটা মাত্র 4 মাস বিনিয়োগ করবার মাধ্যমেই তার সেই উদ্দেশ্য সাধিত হতো, আল্লাহকে রাজি খুশি করবার যোগ্যতা অর্জন করা। সেইটা অর্জন করবার জন্য 12, 14, 16, 18 বছর লাগানো, এত দামি জীবনকে নষ্ট করা, এটা কি অপচয় নয়? আর অপচয়কারী শয়তানের ভাই। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর এত। আয়াত উচ্চারণ করতে পারবে না। আপনি দেখবেন আমাদের দেশে কিছু পণ্ডিত আছে, বগলে ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, বগলে তাফিমুল কোরআন নিয়ে খাড়াই গেছে, তাফসির করে, খুব খায়েশ তাফসির করে। বাবারে, মুফাসসির সাহেব মাঝে মাঝে তাফসির করান। আমার শ্বশুর সাহেব ঘটনা শুনিয়েছেন। তবলিগি মানুষ ধানমন্ডিতে বাসা, আমাদের একবার পাঠাইছে, আমরা গেলাম, ওই লালমনির হাটেই গেছে, যেটা কিচ্ছা আপনি শোনাইতেছেন। ওখানে যাওয়ার পরে মসজিদে ঢুকতেই দিবে না। কেন? এই মসজিদে তবলিগের জামাত ঢুকলে এদের বিছানা বেডিং বাইরে ফেলে দেয়। কারণ এখানে একামতের দিন হয়। এখানে কি হয়? একামতের দিন, মানে একার মতের দিন। আল্লাহ নবীর মতের দিন না। কার মতের দিন? একার মতের দিন। ওই লাহোরের ইসলামের যে ভদ্রলোক, ওনার মতের দিন। 2 দিনে পার্থক্য আছে, বুঝুন তো। আমি কিন্তু আজকে নেটের ঠেলা গালি খাবো, কিন্তু দেখেন ইনশাল্লাহ। একদিন খাইনি, আজকে কি খাবো? আবার ঠেলে খাবো 1.5 মাস পরে ইনশাল্লাহ। দেখবেন তাদের ইসলামী রূপটা কি কি ভাষায় ইসলামী গালি আসতে পারে, এটা দেখবেন ইনশাল্লাহ, যদি ছাড়া। তো ওই মসজিদে একামতে দিন হয়, আর তাবলিগওয়ালারা একামতে দিন করে না। এই জন্য তাদের জামাত এখানে ঢুকতে পারবে না। যাই হোক, যেহেতু এটা এডিট শ্রেণীর জামাত ছিল, এনাদেরকে আর বাধা টাধা দিতে পারে না, এরা ঢুকছেন। তো ঢোকার পরে এখন ওনারা বলেন, গাছতে গেছি, একটা লোক আসেনি। বয়ান যখন করছি আমরা, শুধু আমরাই, একটা লোকও বসে নেই। এমনভাবে ওখানে বিষ ছড়ানো তবলিগের বিরুদ্ধে। তারপরে যাই হোক, পরের দিন ওনাদের তাফসীর শুরু হল। তাফসীর করবেন প্রফেসর সাহেব। তো আমাদের যে বয়ান ছিল, আমার শ্বশুর সাহেব বলেন যে আমরা আমাদের বয়ান মওকুফ করে দিলাম। আমরা বললাম সবাই তাফসীরে বসবেন, কেউ বলবেন। এখন তাফসীরে আমরা বসলাম, তাফসীর শুনেছেন। তারপরে আবার ওনারাই বলেছেন যে আপনারাও কিছু বলেন। এনারা বলছেন, না আমরা আর কি বলবো, আপনাদের কাছ থেকে এত গুরুত্বপূর্ণ কথা শুনলাম। তো শ্বশুর সাহেবের হলো যে মুফাসসির সাহেব যে তাফসীর করতেছেন,
যে আয়াতটুকু তফসির করবেন, মানে যেখান থেকে যে আয়াত, এত নম্বর আয়াত থেকে এত নম্বর আয়াত, ওইটা আবার বেচারা শুদ্ধভাবে পড়তে পারে না, এজন্য ওইটা পড়ে দেওয়ার দায়িত্ব মুয়াজ্জিন সাহেব। ওটা পড়ে দেওয়ার দায়িত্ব কার? হযরত মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন সাহেব হুজুর ওটা পড়ে দিলেন, তারপরে উনি তফসির শুরু করলেন। একটা বারও আরবি উচ্চারণ করা লাগছে না, সবগুলো বাংলায়, আয়াত নম্বর এত, আয়াত নম্বর, বুঝতে পারছেন তো? এরকম এয়ার কন্ডিশন কোরআন ইসলামের নাই। তাপহিম, তাই না? ফটাকে যে আমাদের নোয়াখালীতে ফকে প বলে, ফয়সলকে বলে পসল, বুঝতে পারছেন? তো আমি সেই হিসেবে মনে করেন কিছুক্ষণের জন্য তাফহিমকে তাপহিমে চলে গেলাম। তো ঠান্ডা গরম শীতাতপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন কোরআন। তো এয়ার কন্ডিশন জায়গাতে বেশি তফসির হবে। তো তফসির করার অনেকের খুব খায়েশ আছে, কিন্তু বোঝাতে পারিনি আছে, কিন্তু কোরআনের আয়াতটা কি করতে পারে না সহিশুদ্ধভাবে, যেটা 1 নম্বর ফরজ, যেটা না হইলে নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে যদি সহিশুদ্ধভাবে কোরআন শরীফ না পড়তে পারে। নামাজ পড়তে হলে সহিশুদ্ধ কোরআন লাগবে না? কোরআন সহিশুদ্ধ না হলে নামাজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে না নাই? আছে। আল্লাহ মাফ করে। 1 নম্বর ফরজের খবর নাই, 4 নম্বর ফরজ যেটা মুস্তাহাব, ওইটা নিয়ে খুব লাফালাফি। তো এই আয়াত নম্বর দিয়ে দিছে আজমল ভাইকে যে অপচয়কারী শয়তানের ভাই। তাহলে মাদ্রাসায় যারা পড়তেছে আর পড়াচ্ছে, এই 16 বছর 20 বছর ধরে এরা জীবনের সবচেয়ে দামি জিনিস অপচয় করার কারণে শয়তানের সবচেয়ে বড় ভাই হবে নাকি? আল্লাহকে রাজি খুশি করার মাকসাদ অর্জন করা যায় কয় মাসে? মাত্র 4 মাস ট্রেনিংয়ে, সেটা নিতে লাগাইতেছে কত? এই জন্য ক্যা ফরমাতে হ্যাঁ ওলামায়ে দ্বীন আর মুফতিয়ানে শরঈ মতিন, এই মাসালার ব্যাপারে এই মাসালা চাইছে। তো আজমল ভাই এটার উপরে, আজমল ভাই নিজেও তবলিগওয়ালা মানুষ, কিন্তু উনি আমাকে একটু মজা করার জন্য বসাইলেন বেঠিয়ে। উনি প্রশ্নের উত্তর লিখছেন প্রায় 4.5-5 পৃষ্ঠা ব্যাপী, এই গুটি গুটি অক্ষরে, মানে উত্তর দিয়ে ফাটাই ফেলছে। তো আমি ওনার উত্তরগুলো পুরা দেখছি। তো আমাকে দেখিয়ে উনি বলছেন চলেगा ठीक है। আমি বললাম बहुत अच्छा किया आपने, लेकिन अगर ये सवाल मेरा हवाला किया जाता तो फिर मैं इतना लंबा लिखने की ताकत मेरे अंदर न होती, मैं 2-4 लाइन ही में इसको ख़त्म करता। এই সওয়ালটা যদি আপনাকে লিখতে না দিয়ে আমারে দিত, তাহলে আমি 5 পৃষ্ঠা 4 পৃষ্ঠা লিখতাম না, আমি হয়তো 2 লাইনই লিখতাম, আপনার মতো এত বেশি তার লিখতে পারবো না। উনি বললেন কি লিখতেন? আমি বললাম আমি এখানে শুধু এতটুকু লিখতাম যে ভাই, আপনি আপনার এত গুরুত্বপূর্ণ মাসআলাটা জানবার জন্য যারা জীবনে অপচয় করে এখনো অন্যের অপচয় করাইতেছে, তাদের কাছে কেন এই মাসআলাটা জানার জন্য পাঠাইলেন? আপনি নিজামুদ্দিনে যান, ওইখানে গিয়ে যারা অপচয় করে আলেম হয়েছে ওইখানকার আলেম, তাদের কাছেও না, ভাই সাহেব যারা প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার বা 3 চিল্লা দিয়ে এই দিন শিখছে, আপনি তাদের কাছে এই মাসলা জানতে চান, আমাদের কাছে কেন হয়েছেন? শয়তান যখন কারো মাথায় বাসা বাঁধে তখন তাকে দিনের নামে বদ্দিন বানায়। তো মেরে মুহতারাম দোস্ত, ওই যে বলছিলাম ওলামায়ে কেরামের সোহবতে যখন মানুষ থাকে এবং তাদের এজেন্ডাগুলা বাস্তবায়ন করতে থাকে, আল্লাহ পাক তার দিলের ভিতরেও এলেমের নূর এই ওলামায়ে কেরামের দিল থেকে মুন্তাকিল করেন। তো একজন সাধারণ মানুষের মাধ্যমেও উম্মতের হেদায়েতের কারণ হতে পারে, কারণ ফ্রিকোয়েন্সি অনেক সময় মিলে না। ইথারের ভিতরে যে কথা ভেসে বেড়ায়, ফ্রিকোয়েন্সি যদি ঠিক মতো না মিলে তাহলে কিন্তু কড়কড় কড়কড় করবে, কথা পাওয়া যাবে না, আসবে না। তো ওলামা হযরতের ইলমের মান মেয়ার এত উপরে থাকে অনেক সময়, যেটা এত নিচের মানুষের কাছে অনেক সময় ওই লেভেলে গিয়ে তাদের মাথা পর্যন্ত পৌঁছাতে পারে না। ট্রান্সফরমার হিসেবে একজন সাধারণ মানুষের কথা এখান থেকে ওখানে ট্রান্সফরমার হিসেবে কাজ করে। এই জন্য লালমনিরহাটে যে মেহনত হচ্ছে ইমাম খতিব পরিষদের, এই মেহনতের ভিতরে আপনারা যারা আলেম নন
তারা সকলে অংশগ্রহণ করবেন? যদি ওনারা বলেন যে আমাদের সাথে জামাত নিয়ে চলেন, আমরা ওইখানে যাব, যাবেন ইনশাল্লাহ? জি, ওইখানে খরচ করলেও 7 লাখ টাকার সওয়াব হবে, ওখানেও আমল করলে 49 কোটি আমলের সওয়াব পাওয়া যাবে। যদি ওখানে পাওয়া যায় তো এখানেও পাওয়া যাবে। যাবো তো ইনশাআল্লাহ তাআলা। ওলামা হযরত আপনাদের কাছে টাকা চান না, কিন্তু আপনাদের কাছে কি প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে সেটা জানানো ওনাদের দায়িত্ব। যেন ওনারা চান না যে একা জান্নাতে যাবেন, ওনারা তো সবাইকে নিয়ে জান্নাতে যেতে চান। এজন্য আপনাদেরকেও এই মেহনতের, ওই বিভ্রান্ত মানুষগুলোর হেদায়েতের পথে আসবার ব্যবস্থা করবার জন্য তারা আপনাদেরকে শেয়ার দিতে চান, না দিলেও চলতো। তো এই শেয়ার নেয়ার জন্য আমরা সকলে তৈরি আছি তো? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আসছিলাম তো দোয়া নেওয়ার জন্য, অনেকদিন পরে বসছি তো, এজন্য মনে হয় কথা বেশি বলে ফেলছি। আল্লাহ পাক মাফ করে দেন। এবং আমাদের হযরত দামাত বারাকাতুহুম আসছেন বাংলাদেশের প্রথিত দশা আলেম এবং অত্যন্ত ইলমি ব্যুৎপত্তির অধিকারী একজন মানুষ, বিজ্ঞ ইসলাম বেত্তা। আমি হুজুরের লেখা কিতাব আউনুত তিরমিজি আছে, তিরমিজি শরীফ জিলদ সানির সরা, আমাদের সময় নতুন বের হয়েছিল প্রথম, তখনও সব খণ্ডগুলো বের হয়নি। তো আমি একটা খণ্ড নিয়ে, উনি তো মানুষ বাংলাভাষী এবং বাংলাতেও মাশাআল্লাহ সুসাহিত্যিক, ওই কিতাবটা লিখেছেন উর্দুতে, তিরমিজি শরীফের ভাষ্য গ্রন্থ। এবং সেই উর্দুটাও বড় চমৎকার উর্দু, সাবলীল প্রাঞ্জল ভাষার উর্দু, সহজ উর্দু, যে কেউ পড়লে খুব সুন্দরভাবে বুঝবে, আবার সাহিত্যের মানেও চমৎকারভাবে উত্তীর্ণ। তো আমরা দেবন্দেও দেখেছি অনেক বাচ্চা ওনার এই কিতাব কি করে, পড়ে। অনেক বড় আলিম হযরত এখানে বসা আছেন। তো সরাসরি যদিও আমি ওনার তালাম্মুজ হাসিল করতে পারি নাই, কিন্তু বিল ওয়াস্তা ওনার কিতাবের দ্বারা ইস্তেফাদা আমার হয়েছে, সেই হিসেবে তো ছাত্র বলতেই পারি নাকি, কি বলেন? উনি আমাকে ছাত্র হিসেবে স্বীকৃতি দেবেন কিনা এটা হলো ব্যাপার। আল্লাহ পাক হযরতের নেক হায়াত দারাজ করেন এবং ওনাদের কথা দিয়ে আমাদেরকে উপকৃত হয়ে ভবিষ্যৎ জীবনগুলোকে সঠিকভাবে চালাবার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।